আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এই ৩ দাবি কিন্তু পূরণ হতে যাচ্ছে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশিত হয়েছে খুব একটা বেশি দিন হয় নাই, 14 অক্টোবর 2025-তে 3 দাবি পূরণ হতে যাচ্ছে শিক্ষক কর্মচারীদের। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমেই লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা 75% করার এই 3 দাবি পূরণের আভাস মিলেছে। বিষয়টির সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার 14 অক্টোবর ফের সভায় বসবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপরে কি লেখা আছে এখানে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার সকাল 9:30টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসবেন। এতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা সোমবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি, অনেক হিসেব করা হচ্ছে, আশা করি দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই, এই অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা আরও বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শিক্ষকরা হয়তো মঙ্গলবার 14 অক্টোবর সুখবর পাবেন, মানে মঙ্গলবার কিন্তু সুখবর পাওয়ার কথা, এখনও কিন্তু এই সুখবরটা আসেনি। শিক্ষকদের বাড়ি ভাড়া কত শতাংশ হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া মূল বেতনের 20% করা হতে পারে। এছাড়া চিকিৎসা ভাতা 500 টাকা, বাড়ি 1000 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিও পূরণ হবে। দেখেন আপনারা যে দাবিগুলো করেছেন এগুলো কিন্তু পূরণ হবে। প্রসঙ্গত 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে শিক্ষকরা জানিয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয় তাহলে লং মার্চ ও কর্মবিরতি চলবে।